মহাসমাবেশ ডাকবো, এর কোনো কারেন্ট কেমনে জায়গা এটা বুঝতে পারবে না। একটা ঝামেলা আছে, ইউক্রেন যুদ্ধের কারণে পয়সা করি কাটতে আছে, আমরা তেলের দাম বাড়ছে, কারেন্ট একটা সারা দেশে খালি সোনার কাটতে আছে। এখন বুঝি বিয়া দিচ্ছেন যদি এই বাউন্ডারি দিয়ে এখন থেকে তোমরাই কেন কিতা এরাই কেন আরো বেশি, সব জায়গা সারা দেশে কারেন্টের সমস্যা। আমি এখন কারেন্টের পাশাপাশি এখানে 11 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা লাইভ নরসদপুর, ওই জায়গাটা টাকা কে করতে ওইটা কিছু খাম করানো লাগবে যাতে আমরা কারেন্ট আমরা দিতে পারি। আমরা কারেন্ট ওই জায়গা দিয়ে হয়ে যায়, কারণ আমরা মনে করছেন নেতা দুর্বল, হ্যাঁ অনেক কষ্ট করতে হবে। আগের নেতা নাই ওগুলো আমি দুর্বল না বসে কারণ আমার না দেখে আপনারা নমস্কার। আমি ওই যে সৌর বিদ্যুৎ আছে না, ওটা কারেন্ট নিয়ে আমি বিদ্যুতের ব্যবস্থা চিন্তা করতেছি। সোনারগাঁ হাসপাতাল আগামী সপ্তাহে সৌর বিদ্যুৎ করব, হাসপাতালে এখন থেকে কারেন্ট গেলি কারেন্টের ব্যবস্থা করতে হবে, কারণ এটা তো গুরুত্বপূর্ণ জায়গা। এবং আমাদের গুরুত্বপূর্ণ অফিস যতগুলো আছে আমি তাদের সৌর বিদ্যুতের আন্ডারে নিয়ে যাতে গুরুত্বপূর্ণ জায়গাগুলো কারেন্ট না যায়, না কিনা টাকা বই একটা বলবো। আর মানুষে বলে আমি হিসাব করছি কিতা। এরপরে আরো একটা খবর আছে জানেন নি, গতকালকে আমি বেতন পাইছি এমপি হিসাবে, জীবনে জানছি না এমপি বেতন পায়। হ্যাঁ আমার বেতন দিছে কত, 1,50,000 কত দিছে, এর মধ্যে বেতন হইল 55,000। বোনাস নাই, আমরা বেতন দিছে 55,000 কে দিছে বেতন। আর স্বাস্থ্য লাগি মানে শরীর ঠিক রাখবার লাগে দিছে 700 টাকা। কত দিছে? 12 টাকা লাগে চলে ফটোশপ বেশি ঠিক রাখে, আর আমার দিছে 700। কিন্তু একটা মজার বিষয় লাগে, আমার শরীর ঠিক রাখবার লাগে দিছে 700, আর আমার গাড়ির শরীর ঠিক রাখবার লাগে দিছে 70,000। মানে আমি যাতে রেগুলার আইটেম পারি, কারণ আমি সাইবার সোনারগাঁ আইলে মাসে 10,000 টাকা তেলের খরচ লাগে, 40,000 টাকা তেল। আর বাসার গিয়ে মানছে এমন ভাবে মারতে পায় আইসি 60 দাও 200 তে লাও, আর পুলিশ না। এখন আমার তো নগদ টাকা দিবার কোনো সুযোগ নাই, কারণ নগদ টাকা সব এরা কাছে অফিসের কাছে। এরা মনে করে তোমার দ্বারা হল নগদ টাকা, আসলে আমার কাছে কোনো নগদের খাবারই নেই। নগদ যে তাইতে আমি নিজে রুজি করি, আমি টাকার থেকে ওই যে পেনশন হিসাবে, তার মধ্যে এরা মাটি নামাইতে 150 কোনো রকম দিয়া নাইলে আমার ফলানো দিলা পাঁচ ফুট দিছি না। যাই হোক এখনই দেখুন 40,000 জায়গা আমার খালি গাড়ি ভাড়া এক মাসে কত গেল 40,000। আমার পিএস একবার রাখছি, পিএস কত যদি আমার ফোনে না পারি আপনার একটা লোক লাগতো না ফাইবার থেকে, হ্যাঁ তাহলে যে 10,000 কত গেল 50,000 গেল। একলা সিকিউরিটি রাখছি যে ঠিক না ঠিক আমার তো আগে আমি উপরে বুঝি জায়গা এই এর সাথে উপরে বুঝো না মনে লেগে রাখছি এর যে 20,000 কত হলো, হ্যাঁ একলা লোক রাখছি যাতে আপনারা খানে খানে দিল কিনা দিল এটা খবর রাখবার লেখা ডাটা পুরানো খানে দিল না না আমার কাছে জানা থাকবে না। এবার ইলেকট্রিক দিলে পরের বাজারে ইলেকট্রিক না পায় এর দাম লাগে 20,000 কত হইলো 90,000। বিয়ার যে আপনারা দাওয়াত দিতে নিয়ে হিসাব করে বিয়ার দাওয়াত দিতে নিয়ে হিসাব আপনি কিন্তু অবশ্যই বিয়া দেয় তুইবা মাসে যদি 5-7টা বিয়ার যায় ধরেন 5,000 টাকা হিসাব আবার 1,000 দিলে হবে তুমি যা বকি দিয়ে হবে 5,000 এর নিচে দেওয়া যায়নি। তো 5টা বিয়ার গেলে কত 25,000, তা কত হইলো, হ্যাঁ 1,15,000 গেছে। এরপরে একলা লোকে কি হয়নি মাধবপুর একলা সেট করুন লাগে, মাধবপুর একলা সেট করুন লাগে সোনারগাঁ দেখলা, আর একলাই হয় না যে পরিমাণ মানুষ। আর আমার যারা পাস করাইছে এরা একটা অধিকার আছে না, ঈদে সামনে ইত্যাদিতে আইয়া যারা আমার বলছে তোমার লাগে আমি জানতে রাখছি না আর আমার শুনে দেখা নাই যে এরা ধরেন মাসে আমার বুঝাইয়া রাখতে লাগে 50,000, কিছু কম বেশ আছে না সেটা রাখবে না খরচাপাতি করেছি এটা করে 50,000 কত হইলো 1,65,000। ডাক্তার দেখাইছে কালকে 1500 ওইটা দিছে মেশিনটা, আরেকটা মেশিন লাগাই দিছে 1500।
যদি এই পিছানে নিতে চায় না, ওটা না দিলে যে কোনো যেমন তুলতে হয়। এরপরে বাকিটা খালি ওই যে আজকে আমি বাসার ইফতার পার্টি করছি।